আসসালামু আলাইকুম। রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে ব্যাপক ঘোলাটে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না, এই নিয়ে অনেক কানাঘোষা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন তিনি বিদায় নিচ্ছেন, এটি চূড়ান্ত। অন্যদিকে কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে এসে, শেষ মুহূর্তে এসে বাঁচার চেষ্টা করছেন, তিনি ক্ষমতায় থেকে যেতে চাচ্ছেন। এই কারণে রাজনৈতিক দলগুলোকে তিনি বৈঠকের আহ্বান জানিয়েছেন, বৈঠকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। সেই বৈঠকের আহ্বান পেয়েছেন বাংলাদেশে এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আমরা গতকালকে দেখেছি বিএনপির পক্ষ থেকে সত্যতা নিশ্চিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন সাক্ষাৎ করার জন্য, বৈঠক করার জন্য। এর আগে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। গত 19 তারিখ থেকে একটানা 3 দিন বিএনপির পক্ষ থেকে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন বিএনপির প্রতিনিধি দল। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে কোনো সময় দেওয়া হয়নি, তাদেরকে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি। এখন যখন তিনি মাইনকার সিপায় পড়েছেন, শেষ রক্ষা পাওয়ার জন্য তিনি এই মুহূর্তে দ্বারস্থ হয়েছেন বিএনপির। হয়তো প্রধান উপদেষ্টা ভাবছেন এই মুহূর্তে যদি তাকে কেউ বাঁচিয়ে রাখতে পারে সেটি হতে পারে বিএনপি এবং অন্যদিকে জামাতে ইসলাম। এছাড়া তাকে চলে যাওয়া ছাড়া আর কোনো কিছু করণীয় নেই, তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তবে বিএনপির পক্ষ থেকে তারা সেই বৈঠকে অংশগ্রহণ করবে বলে অনেকেই বলছেন। বিশেষ কিছু মহল থেকে সংবাদ আসছে বিএনপির প্রতিনিধি দল আজ রাত 7টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন। বসার আগে, যাওয়ার আগে, সাক্ষাতের আগে বিএনপি প্রধান উপদেষ্টাকে কিছু কঠোর শর্ত জুড়ে দেবেন। সেই শর্তের মধ্যে অন্যতম হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজকের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে, বলতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সংগঠিত হবে। এবং আরেকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আরেকটি শর্ত জুড়ে দেওয়া হবে, সেটি হলো দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের 5 থেকে 6 জন উপদেষ্টাকে বিদায় করতে হবে, তাদেরকে কাটছাঁট করে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। সেই নামের তালিকায় রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আসিফ নজরুল, রয়েছেন আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান। বিএনপির পক্ষ থেকে মোটামুটি নিশ্চিত করা হয়েছে এই 4 জনের পদত্যাগ চাইবে বিএনপি। এখন কথা হলো যে কঠিন শর্ত জুড়ে দিল বিএনপি, এছাড়াও আরও বেশ কিছু জটিল কঠিন শর্ত রয়েছে, সেইগুলো নিয়ে আমি পরবর্তীতে সত্যতা নিশ্চিত হওয়ার পরে আপনাদেরকে জানাবো। এখন কথা হলো এটি কি একটি মহল মেনে নেবে? এটি কি এনসিপি মেনে নেবে? যারা বিপ্লবী দাবি করে তারা কি মেনে নেবে? তাদের প্রতিনিধি ছাড়া যদি এই অন্তর্বর্তী সরকারের নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হয়, তারা কি সেটি মেনে নেবে? কেনই বা মেনে নেবে? তারা যে এই মুহূর্তে ফ্যাসিলিটি পাচ্ছে, সরকারের সাথে তাদের যে একটি সেতু বন্ধন রয়েছে সেটি তো বিনষ্ট হয়ে যাবে। তারা আর কোনো নতুন করে সুযোগ সুবিধা পাবে না। তারা সরকারের একটি অংশ যে সেটি আর প্রমাণ করতে পারবে না, সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। সেই সুযোগ সুবিধা থেকে যদি তারা বঞ্চিত হয়, অন্তর্বর্তী সরকার যদি এই এনসিপিকে সহযোগিতা না করে, এই এনসিপিকে যদি আর কোনো ম্যান্ডেট না দেয়, তাহলে কি এনসিপি দলটা টিকে থাকবে? অনেকে বলছেন এনসিপি দলটাই বিলুপ্ত হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তাই তারা এই শর্ত মেনে নেবে না। যদি শর্ত মেনে না নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির এই সকল শর্ত যদি উপেক্ষা করেন, তাহলে তাকে কিন্তু বিদায় নিতেই হবে। দেখা যাক শেষ পরিণতি কি হয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।